না, চেষ্টা সবাই করা হয়নি, ওরা চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি, যত পাবলিক গিলাও চেষ্টা করেছে, কিন্তু ছাড়াতেই পারা গেল না। 100 রান কমপ্লিট হয়ে গেছে। দেখুন 100 মনে হয় যে কমপ্লিট হয়ে গেছে, 100 রান হয়ে গেছে, কারণ আমরা তো আমি খেলাটার আমার পুরা 99% আমার মানে ইয়া আছে, মানে ভরসা আছে। আর 10 মিনিটের আগে যদি না পারে তাহলে ওর বিপদ আছে। আমি তো তোমাকে বলে দিয়েছিলি যে পাকিস্তান আর ইন্ডিয়ার যে ম্যাচটা হলো, তো সেটা বলেছিলে বিরাট কোহলির সেঞ্চুরিটা, তো সেঞ্চুরিটা আজকে মানে সুনীল সিং আজকে সেঞ্চুরিটা পূর্ণ করে দিল। তো বলছি আজকে যে এক নম্বর পহিলে আপনারা খেলাটা খেললেন, এখানে ফলাফলটা কি? ফলাফল কমিটি জয় হয়েছে, সুনীল সিং। কতদিন পর্যন্ত লড়াই হয়েছে? মোটামুটি 5-7 মিনিট। 5-7 মিনিট হয়েছে। তো আসলে আপনার তাড়াই করালেন, ছাড়ালাম না, চেষ্টা সবাই করা হয়নি, ওরা চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি, যত পাবলিক গিলাও চেষ্টা করেছে, কিন্তু ছাড়াতেই পারা গেল না। ব্যাপারটা যা একটা ঘন্টাঘন্টির পরিস্থিতি হয়েছিল। ঘন্টাঘন্টা পুরো ম্যাচ চলেছে, হ্যাঁ পুরো ম্যাচ সবাই ঠেঙাই দিতে যে কোথায় পেরেছে, ঠেঙানছে, ওটা কাউকে বাধা দিইনি, ঠেঙান নিয়ে। সেটা তো ঠিক কথা। তো কত দূর পর্যন্ত তাড়িয়েছিল? মোটামুটি আমাদের পিটি স্কুলের সামনাসামনি। ওখানে কেউ ছাড়ান দিল না? না, আমি নিজে নিজে গেছিল। হ্যাঁ, আমি মোটরসাইকেল রাস্তায় পালি একটা গলকে দিয়ে মাঝামাঝি, তাহলে ওটা গিয়ে যাই ছাড়ালো। ওখানে ছাড়ান এরপরে লড়াই কোন নম্বর হবে? এবার 2 নম্বর হিসাব চলে যাবে। ঠিক আছে। তো বলছি আপনার যে খেলাটা ছিল, হ্যাঁ তো আসি বাবলু দাস। তো এইখানে যে আপনার লড়াইটা খুব দেখালেন, যে আপনি পहिले বলেছিলেন যে 100 রান করবো ইন্ডিয়া পাকিস্তানে, তো আপনি বলেছিলেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে, আমি 100 রান করবো। 100 রান কি পূর্ণ হইল না? তার আগেই অল আউট করে দিলেন। 100 রান হইল না? 100 রান কমপ্লিট হয়ে গেছে। দেখুন 100 মনে হয় যে কমপ্লিট হয়ে গেছে, 100 রান হয়ে গেছে, কারণ আমরা তো ব্যস্ততার মধ্যে ছিলি, এগুলো আপনাদের মধ্যেই জানানো যাবে, তোমরা এটা জানবে। আমরা এটা জানবো কি? তো আসলে যে আপনার পहिले খুঁটি বানতে ছিল, কি ব্যাপার ছিল? মানে ধুনতে ছিল, ধুনতে ছিল, তো ওখানে কি মানে গাদা ছিল না? না, আমরা বেলায় গাদিছি, যাতে না কোনো মানে অসুবিধা বুঝে যে ওরা জুড়ি ফুটি করে রেখেছে বা কি কিছু এটা বলতে পারে না ওনারা। তারপর ধরুন ওনারাও বহু চেষ্টা করেছে ছাড়ার জন্য, ওনারা চেষ্টা করেছিল কি? হ্যাঁ, আমরা ছাড় দিয়েছি, ছাড়াতে পারা নাই। তারপর আমাদের সন্তোষদা ছিল, যাই হোক আরো ছিল কি? আর সাথে আমাদের আরো বাবলুদা আছে, রঞ্জিত দা আছে, কেউ মানে অনেক চেষ্টা করা হয়েছিল কি আসলে মধ্যে? আর আমি ভাবলি যে তাড়াই করা হলো কি আপনারা? না, আর উনি যে আনিয়েছে আনিয়ে বা মেলাটা জোগাই নিয়েছে, উনাকেও অশেষ ধন্যবাদ। আর যেহেতু আমাদের বন্ধুত্ব ভাবে লড়াই, তো ওনাকেও আমি নমস্কার জানাই, ঠিক, আর ভালোবাসা জানাই। মানে অনেক তো আপনি চেষ্টা করেছিলেন, আর ওনারাও চেষ্টা করেছিল, মানে পहिले যে আপনার কাছে ভর গিয়েছিল, সব জায়গায় ভর কেন এখানে ভর গেল? আসলে কি করে যে ভর গিল সেটা আমিও মানে বুঝতে পারছি না। ছিল যে দুন বছর তাহলে ভালো হয়েছে, আসলে সেটা তো হলো নাই, মনে হয় সেটা একদমই পূর্ণ বছর দিলে একটু ভালো হয়েছে। আসলে কিন্তু 2 পাক না 1 পাক হয়েছিল। না, এক পাকের মধ্যেই একটু সাইড হয়েছিল, সাইডের মধ্যেই লাগিয়ে গেছে, সাইডের মধ্যে লেগেছে। না বলি তাড়ার সময় এক পাক ঘুরেছি, সেখানেও কি আপনার ছাড়াত করলেন? না, ডাং চালান ছিল না? ডাং পুরা ডাং আগে তোমার ডাঙ্গেই তো ছাড়াতে হবে, তো ডাং কত চালান ছিল, কিন্তু ডাঙ্গে মানে নাই, নাকি মানে নাই। আর যে গোলটা ছিল তখন ডাং চলেছিল? হ্যাঁ, পুরা ডাং চলেছিল। সব আপনারা সেখানে আপনারা ছাড়াত করলেন নাকি? না, তার কারোর সঙ্গে আপনি দৌড়তে পারেননি? আমি কি করে দৌড়তে পারবো? মানে ওনারাও কেউ দৌড়তে পারে না, আর আমিও দৌড়তে পারিনি। রাত জায়গা হিসাবে আপনি তো বুঝতেই পারছেন, একা মানে এত যে আয়োজন করা হয়েছে, যাই হোক যতটুকু পারি মানে সবাইকে ফুর্তি আনন্দ দেবো, আর যতটুকু পারবো মানে সেরকম একটা করবো আর কি। ঠিক, ঠিক। এরপরে প্রোগ্রাম কি আছে? রাত্রিতে আপনার ছৌ নৃত্য আছে, আর এই কাড়া লড়াই শেষে আপনার মুরগি লড়াই, তারপরে প্রোগ্রাম শেষ। তো এখানে তো আপনি তাহলে জয়ী হলেন, এর পরে আমার লড়াই কে পাবো না? দেখা যাক, চুটচাট হয়েছে, তো চুটচাট হয়ে যাওয়ার গরমের দিনটা পড়ে গেল। তো পরবর্তীকালে এরকম বীর রসিকের সঙ্গে আবার লড়াই দিব না? দেখুন, আমি লাগাইছি বীর রসিকের সাথেই বরাবর লাগাই আছি, ধরুন আর আপনার তো ইউটিউবে ছাড়াই আছে, আমি আজে বাজে বলতে না, 4 বছর আজে বাজে বলতে তো লাগাবে, তো বীর রসিকের সঙ্গে লাগাবে, ইউটিউবের সঙ্গে লাগাই কোনো ফায়দা নেই। ইউটিউব আর ওই ইউটিউব, চলুন তাহলে এবার লড়াইটা দেখা যাক বাকি কাজগুলো কি। যাই হোক, আমাদের বাবলুদা আছে, উনি 2-4 কথা বলুক। উনি তো বললেন যে সাপোর্টার আমি এদিকে পাস হবে কইতে, তো এখন কি মনে হয় মানে লড়াইটা কেমন দেখলেন সেটা বলুন। লড়াই যাই হোক, আমি কাড়ার প্রেমিক বটি, কিন্তু আমি কাড়ার রসিক কোনোদিন করি নাই, কিন্তু এই কাড়াটার সঙ্গে আমার একটা অন্তরের ভালোবাসা আছে, টানটা আছে, কিন্তু আজ আমি এই প্রথম রসিক করলাম।
বসেন মানে সামান ছিলেন প্রথম আমি রসিকক্ষণ। যাই হোক দাদা ডাং ধরে আমার খুবই আনন্দিত লাগলো। তো অভিজ্ঞতাটা একবার কেমন লাগছে খেলার সঙ্গে? আমি খেলাটার আমার পুরা 99% আমার মানে ইয়া আছে, মানে ভরসা আছে যে খেলাটা 10 মিনিটের মধ্যে যদি ইয়াকে যা পারবে পাল্টাই পুল্টন যদি করে তাহলে হার মানবে 10 মিনিটের মধ্যে। আর 10 মিনিটের আগে যদি না পারে তাহলে ও আর বিপদ আছে। আমি তো তোমাকে বলে দিয়েছিলি যে পাকিস্তান আর ইন্ডিয়ার যে ম্যাচটা হলো, তো সেটা বলেছিল বিরাট কোহলির সেঞ্চুরিটা, তো সেঞ্চুরিটা আজকে সন্তোষ দা মানে সুনীল সিং আজকে সেঞ্চুরিটা পূর্ণ করে দিল। কারণ এই দাদারও বিরাট গর্বিত ছিল এই খেলাটার উপরে। হ্যাঁ, তো যাই হোক এই সুনীল দা, সুনীল দার মনের মানে যেটা একটা গর্বিত, সেটা এবার পূর্ণ করে দিল। এরপরে সুনীল দা কি করবে না করবে সেটা আমি জানি নাই দাদা। তবে যাই হোক আজকে এখানে লড়াই হয়ে এখন আজ বলম আলী মাঝি যে জোরটা দিয়েছিল ওকে বলবো যে অশেষ ধন্যবাদ। যা আমার 5-7 কিলোমিটার দূরেই পড়ে, কিন্তু বলেছিলে তুমি যে কোন দিকে সাপোর্টার, কিন্তু আমি বললি আমার 5-7 কিলোমিটার দূরে পড়ে, কিন্তু আমার গভীরতা প্রেম আছে এই খেলাটার উপরে। ভালো লাগবে, তো সেই জন্য আমি বললি কারো সাপোর্টার আমাদের গ্রামেরও, কিন্তু বিকা গরুর দাঁত দেখে লাভ নাই দাদা। কিন্তু সুনীল দার সঙ্গে আমার বন্ধুত্ব, কিন্তু কারার সঙ্গে আমার আগে থেকে প্রেম, কিন্তু সুনীল দার সঙ্গে তো আমার বন্ধুত্বটা ঠিক একদম। দর্শক বন্ধুরা এবার চলুন গাড়াটি মানে জয়ী হবার কিরকম অবস্থায় আছে সেটা আমি আপনার সঙ্গে মনে করছি। Bye.